হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 13 এপ্রিল 2026 সোমবার। অত্যন্ত মহিমান্বিত এই বরুথিনী একাদশী ব্রত সকলে পালন করবেন। স্বয়ং দেবাদিদেব মহাদেবও এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। মান তথা ধুন্ধুমার আদি মহান রাজারাও এই ব্রত পালন করেছিলেন। দেবগণ এই ব্রত পালন করেছিলেন। তো সর্ব সৌভাগ্য লাভ হয়ে থাকে। বিশেষ করে সধবা মায়েরা যদি এই একাদশী ব্রত পালন করেন, প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন, তাদের সর্ব সৌভাগ্য লাভ হয়ে থাকে। তাদের ফ্যামিলি, তাদের পরিবার, সংসারের অনেক মঙ্গল হয়ে থাকে। এটি এই ভবিষ্য পুরাণের উত্তরখণ্ডে এই বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে যদি শ্রীকৃষ্ণ সংবাদ উল্লেখ রয়েছে। তাই এই ব্রত আপনারা সঠিকভাবে পালন করুন। 13 এপ্রিল 2026 সোমবার। সারা বিশ্বের সকল স্থানে একই দিনের ব্রত 13 এপ্রিল সোমবার। শুধুমাত্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 14 এপ্রিল এবং জাপান, দক্ষিণ কোরিয়াতে ব্রত 14 এপ্রিল। এছাড়া ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, আমেরিকাতে ব্রত 13 এপ্রিল সোমবার। আপনারা সঠিকভাবে পালন করুন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই বরুথিনী একাদশী ব্রত। এই ব্রত পালনে 1000 বছর তপস্যার ফল লাভ হয়ে থাকে। এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে 1000 গাভীদানের ফল লাভ হয়ে থাকে। এই একাদশী ব্রত পালনের ফলে সকল প্রকার পাপ থেকে আমরা দূরীভূত হতে পারি। সকল প্রকার পাপ দূরীভূত হয়, সৌভাগ্য লাভ হয়ে থাকে, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে এবং ভগবত ধাম বিষ্ণু লোকে গতি হয়। অত্যন্ত মহিমান্বিত এই একাদশী ব্রত। অন্নদানের ফল, কন্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত পালনে। আপনারা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা 11:30টার মধ্যে অন্নপ্রসাদ রুটি প্রস্তুত গ্রহণ করে যন্ত্র মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অবিশ্বাস্য বর্জন, যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয়, ফলমূল আদি গ্রহণ করে প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন। একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে একাদশীতে একাদশীর চিপস, একাদশীর সবজি, একাদশীর পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। এবং একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি গ্রহণ করে একাদশী ব্রতের পালন করতে পারেন। চিরা গ্রহণ করে পালন করতে পারেন। তো একাদশী ব্রতের দিনে বেশি বেশি হরিনাম জপ করবেন, ব্রত স্নান করবেন, ভগবানের সেবা পূজা করবেন। বৈশাখ মাসে তুলসীতে জলদান শুরু হচ্ছে খুব শীঘ্রই। তো আপনারা তুলসীতে জলদান করবেন, প্রতিদিন তুলসীতে জলদান করতে পারেন এবং ভগবানের সেবা পূজা করতে পারেন। গীতা ভাগবত পাঠ করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন এবং শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, মহাভারত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, লীলা পরিচিতম শ্রীকৃষ্ণ গ্রন্থ, রাধারানী লীলা মহিমা, ভক্তিরসামৃত সিন্ধু, ভক্তিগীতি সঞ্চয়ন, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয় প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। নতুন একটি গ্রন্থ সেটা মায়াপুর থেকে প্রকাশিত হয়েছে, রামায়ণ গ্রন্থ। আপনি সেটি সংগ্রহ করতে পারেন মাত্র 300 টাকা সমমূল্যে। এছাড়াও তিলক, কণ্ঠিমালা, তুলসীর কণ্ঠিমালা, জপমালা, জপব্যাগ, সাক্ষীমালা, অগুরু, চন্দনের গুরু, তিলক প্রভৃতি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি। সেটা মায়াপুর থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং প্রত্যেকটা একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। 13 এপ্রিল এই বরুথিনী একাদশী ব্রত আপনারা সঠিকভাবে পালন করুন। এবং বৈশাখ মাসের অনেক মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসে প্রাতঃ স্নান করা, তুলসীতে জলদান করা অনেক মাহাত্ম্য রয়েছে। এই সুযোগগুলি আপনারা গ্রহণ করুন। খুব শীঘ্রই আসছে অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা শুরু হচ্ছে খুব শীঘ্রই। তো আপনারা সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকুন। বেশি বেশি হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন করা এবং প্রতিটি একাদশী ব্রত সঠিকভাবে পালন করার মাধ্যমে আমরা ভগবানের প্রিয় হতে পারি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।